উত্তম কুমারের সন্ন্যাসী রাজা যাঁরা দেখেছেন তাঁরা হয়তো আজও মনে রেখেছেন হৃষ্টপুষ্ট চেহারার সেই লাঠিয়াল নিতাইকে। ছবিতে তাঁর সেই দুর্দান্ত লাঠি খেলা মন জয় করেছিল বাঙালি দর্শকের। তিনি অভিনেতা শম্ভু ভট্টাচার্য। দারুণ অভিনয়ে প্রতিভা ছিল তাঁর। অগুন্তি বাংলা ছবিতে কাজ করেছেন। বিশেষত খলনায়কের ভূমিকাতেই দেখা যেত তাঁকে। পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তাঁর উপস্থিতি ছিল স্বমহিমায় উজ্জ্বল। জানব শম্ভু ভট্টাচার্যের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শম্ভু ভট্টাচার্যের জন্ম 1935 সালে। ছোট থেকেই শরীর চর্চা ছিল বড়ই পছন্দের। পরে জাগে অভিনয়ের ইচ্ছা। একসময় থিয়েটার দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। প্রথম দিকে কলকাতার বিভিন্ন থিয়েটারে ছোটখাটো রোলে কাজ করতে থাকেন। থিয়েটারের মাধ্যমেই অভিনয়ের শিক্ষা লাভ। পাকাপুক্ত হওয়ার পর উৎপল দত্ত, জহর রায়, রবি ঘোষ প্রমুখ কিংবদন্তীদের সান্নিধ্য পান তিনি। তাঁদের সঙ্গে বহু মঞ্চনাটক, থিয়েটারে অভিনয় করে থিয়েটার জগতে পায়ের মাটি শক্ত হয় তাঁর। পাশাপাশি বাগবাজার ব্যায়াম সমিতিতে নিয়মিত শরীরচর্চা করতেন। শরীরচর্চার দৌলতেই তাঁর দেহ ছিল হৃষ্টপুষ্ট। তাই সন্ন্যাসী রাজা, বাঞ্ছারামের বাগান ইত্যাদি অনেক ছবিতেই লাঠিয়ালের ভূমিকায় তাঁকে দারুণ মানিয়েছিল। বাংলা হিন্দি মিলিয়ে প্রায় 150 চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে আছে ধনরাজ তামাং, অগ্নিশ্বর, চার মূর্তি, মর্জিনা আবদুল্লাহ, অমানুষ, দুই পুরুষ, গুপি বাঘা ফিরে এলো, হারমোনিয়াম ইত্যাদি। তাঁর অভিনীত শেষ ছবি ছিল 2003 সালে মুক্তি পাওয়া চুড়িওয়ালা। তারপর আর তাঁকে পর্দায় দেখা যায়নি। শেষের দিকে তাঁর কথা এক প্রকার ভুলেই গিয়েছিল বাংলা ছবির পরিচালকরা। শম্ভু ভট্টাচার্যের মতো শিল্পীরা কোনোদিনই যোগ্য মর্যাদা পাননি। চিরকালই নিজ অভিনয় গুণে সিনেমাকে হিট করে এলেও ব্রাত্যই থেকে যান শম্ভু ভট্টাচার্য। 27 ডিসেম্বর 2017 সাল নাগাদ আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে এক নার্সিংহোমে ভর্তি করা হয়। কিছুদিন একটু ভালো থাকলেও 18ই জানুয়ারি অবস্থার চরম অবনতি হওয়ার কারণে ভেন্টিলেশনে দিতে হয়েছিল তাঁকে, কিন্তু আর বাঁচানো যায়নি। 1 মাস ভর্তি থাকার পর 26শে জানুয়ারি 2018 সালে সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে তিনি প্রয়াত হন। বাংলা চলচ্চিত্র জগতে সেদিন একটা নয়, ঘটেছিল দুটি বিরাট নক্ষত্র পতন। সেদিনই চলে গিয়েছিলেন সন্ন্যাসী রাজার রানীমা সুপ্রিয়া দেবী। টলিপাড়ায় বিরাট শোকের ছায়া নেমে এসেছিল সেদিন। শম্ভু ভট্টাচার্যের অবদান কোনোদিনও ভুলবে না বাংলা ছবির জগৎ। তার মতো অভিনেতা চির অমর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।